আমি দেবাশিস বিশ্বাস, বিডি ফেসবুক পেজ এবং ডিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি হ্যান্ড বিবিএস মেকিং একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তরুণ প্রজন্মের সকল প্রকৌশলী ভাইদের কাজে ক্রমাগত স্টেপ বাই স্টেপ সুবিধার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। কারণ বিল্ডিং তৈরি করার মূল উপাদান হচ্ছে কি রড। এই রডের যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটাকে জিরো করার জন্য এই হ্যান্ড বিবিএস জানাটা খুবই জরুরি। আর যে সমস্ত প্রকৌশলী ভাইরা হ্যান্ড বিবিএস জানেন তাদেরকে আমার স্যালুট। তো একটা কথা না বললেই নয়, রিয়েল এস্টেট ডেভেলপার বা মালিকানাধীন যত বিল্ডিং আছে এই সমস্ত বিল্ডিংয়ে হ্যান্ড বিবিএস বা বিবিএস কেউ তৈরি করে না বা এই বিবিএস সম্পর্কে জানে না বা বোঝে না। যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা ইন্টারন্যাশনাল কোম্পানি, সেখানে এই বিবিএস তৈরি করার জন্য স্পেশালিস্ট হিসাবে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা থাকে, একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা থাকে শুধুমাত্র এই বিবিএস তৈরি করার জন্য। তা আসুন আমরা এখন জেনে নেব যে হ্যান্ড বিবিএসটা কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কলামের জন্য আমি একটা বিবিএস এর রোল সাজিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র। তো এখানে দেখেন এই বিবিএসটা মিনিং হলো বার বেন্ডিং শিডিউল। তাহলে আমি এর আগে এইচ যোগ করে দিলাম, তাহলে এটা কি হলো হ্যান্ড বিবিএস। হ্যান্ড বিবিএস মানে হাতে তৈরি করা বার বেন্ডিং শিডিউল। আমি এটা কোনো কম্পিউটার এক্সেলে করি নাই, আমি নিজে তৈরি করেছি এবং বোঝানোর চেষ্টা করছি এটা যে আমাদের রডের ওয়েস্টেজটা যেন আমরা জিরো করতে পারি। তো আমরা প্রথমে দেখি এখানে কি কি আছে। এখানে এক্সেলের মতো করে একটা ঘর করেছি, রো কলাম দিয়ে করেছি, তাই না? তাহলে এখানে দেখেন লোকেশান, শেপ, বারমার্ক, কোয়ান্টিটি, টোটাল লেন্থ, কাটিং লেন্থ। টোটাল লেন্থ কি, কাটিং লেন্থ কি পরে এক্সপ্লেইন করব। রিবার এমএম মানে কত নাম্বার রড, 10 mm না 12 mm না 20 mm এই ঘরে লিখতে হবে। টোটাল আরএফটি কত, আরএফটি কেজি পার আরএফটি, টোটাল 10 mm ওয়েট। তাহলে এইভাবে 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 25 mm। তার মানে 10, 12, 16, 20, 25 এই রডগুলো বেসিক্যালি রিয়েল এস্টেট ডেভেলপার বা মালিকানাধীন বিল্ডিংয়েতে ব্যবহার করা হয়। তো দেখেন আমরা প্রথমে কলামের জন্য রিং তৈরি করব। তো রিংয়ের আকৃতি তো এরকমই হয়, আমরা সবাই জানি। তো কলামের সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 25 ইঞ্চি। তাহলে 1.5, 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে এক সাইডে পাবো কত, 9 ইঞ্চি, এক সাইডে পাবো 22 ইঞ্চি। হুক থাকবে 3 ইঞ্চি। তাহলে বার মার্ক এ এরকম রিং কয়টা লাগবে, 250 পিস লাগবে। তাহলে টোটাল লেন্থ কত, 5 ফিট 8 ইঞ্চি। কীভাবে, এইটার টোটাল আরএফটি যোগ করলে হবে 5 ফিট 8 ইঞ্চি। আর এখানে যে আমি রড ব্যান্ড করেছি, এই ব্যান্ড করার পরে ধরেন একটা রড এভাবে বেঁকাবো, বেঁকাইতে গেলে আমার প্রতি ব্যান্ডে ডিডাকশান হবে, অর্থাৎ মাইনাস হবে ডায়া ইন্টু 2D। যত মিলির রড হবে তার 2 গুণ ডায়া এক এক ব্যান্ডের জন্য বাদ যাবে। তো সেই হিসাব করলে আমার এখানে 5 ফুট 8 ইঞ্চি থেকে 5 ফুট 4 ইঞ্চি এসেছে। কত mm রড, 10 mm রড। টোটাল কত আরএফটি এই 250 পিসের জন্য, 1333 আরএফটি। কত কেজি হয়, 10 mm এত কেজি। তো সেম পজিশানে আমরা কলামের ভার্টিক্যাল রড, এটাও ভার্টিক্যাল রড, এটা পাইল ক্যাপের রড, মানে শেপ মানে আকৃতি, আমি কিভাবে রডটা বেঁকাবো এবং তার ডাইমেনশনটা কি থাকবে এখানে লিপিবদ্ধ করেছি।
করে আমরা ওই শেপটাকে মার্ক সাজিয়ে, কোয়ান্টিটি সাজিয়ে, টোটাল লেন্থ, কাটিং লেন্থ, রিবার নাম্বার, টোটাল আরএফটি, টোটাল ইউনিট ওয়েট, তার মানে আমার এখানে একটা এস্টিমেট দাঁড়িয়ে গেছে যে আমার 10 মিলি এত কেজি লাগবে, 16 মিলি এত কেজি লাগবে, 20 মিলি এত কেজি লাগবে। এই যে বিবিএসটা তৈরি করলাম, এটা তৈরি করলে কি হয়, ধরেন একটা রিং করব, তাহলে একটা রিংয়ে যদি 5 ফিট 8 ইঞ্চির থেকে ওই রিংটা তৈরি করতে গেলে 5 ফিট 4 ইঞ্চি লাগে, তাহলে কি 4 ইঞ্চি রড কম লাগতেছে। তাহলে আমরা যদি এই হিসাবটা না করে 5 ফিট 8 ইঞ্চি কাটি, তাহলে প্রতিটা রিংয়ে 4 ইঞ্চি করে রড বেশি লাগবে। যার কারণে যদি এরকম 100 রিং হয় তাহলে 400 ইঞ্চি বেশি লাগবে। তো এই যে রডের যে একটা ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটাকে জিরো করার জন্য আমি এই হ্যান্ড বিবিএসটা তৈরি করেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ডিবি ফেসবুক পেজ এবং ডিবি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। নমস্কার সবাইকে, সুমন ভাইদেরকে আসসালামু আলাইকুম।